প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত জ্যামিতি অধ্যায়ের জ্যামিতি শাখার পিথাগোরাসের উপপাদ্য অধ্যায় 9 সমস্যা। প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমরা সমস্যাটা জানলাম। এখন আমরা কি করব, ছবি আঁকবো এবং সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টি আলোচনা করব। তাহলে আমরা ছবিটা আগে এঁকে নেই। দেখো, ছবিটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, সম্পূর্ণ প্রত্যেকটা বাহু সমান দৈর্ঘ্যের হয়। ফ্রি হ্যান্ড স্কেচ, ত্রুটি হতে পারে। এরকম একটা বর্গক্ষেত্র এঁকেছি। দেখো, আমরা ছবিটা এঁকে ফেলেছি। এ বি সি ডি একটা বর্গক্ষেত্রের কর্ণ এসি যোগ করেছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এ সি স্কোয়ার ইকুয়াল টু 2 এ বি স্কোয়ার। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি। তারা এখন আমরা একটা কথা জানি, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, এটা কিন্তু আমাদের সকলের জানা। তাহলে আমরা অবশ্যই এটা প্রমাণ করতে পারবো। পিথাগোরাসের সূত্র বলছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সেই সূত্র মোতাবেক আমাদের এখানে ওই সূত্র প্রয়োগ করতে গেলেই আমরা এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য যদি একই হয় তাহলে আমাদের এখানে সমস্যাটা সমাধান করা খুব সহজ। তাহলে আমরা এখন কি করি, প্রমাণে যাই। প্রমাণ লক্ষ্য করো যে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রে কি হচ্ছে, এ বি ইকুয়াল টু, আমি অবশ্যই বলেছি যে এ বি ইকুয়াল টু বিসি। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, এটা তো আমি এখানেই নোট দিয়েছি, সেই নোটটা তোমরা ফলো করলেই হবে। এখন ধাপ, এটা মনে করো 1। ধাপ 2তে আমরা যাই। ধাপ 2তে যে লিখি কি, যে দুটো ত্রিভুজে পরিণত হয়েছে। দেখো, এ বি সি একটা ত্রিভুজ আর এ সি ডি একটা ত্রিভুজ। তাহলে আমরা প্রথমত ত্রিভুজ এ বি সি এ, এখন এখানে কি দেখব, বি কোণ সমান সমকোণ, নো ডাউট সমকোণ। এখন বর্গক্ষেত্রের যেহেতু এই কোণ সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ, তো সমকোণ তো আমাদের কোনো বোঝার কোনো ঘাটতি থাকছে না, আমরা সবসময় সমকোণটা খুব সহজেই চিনছি। তাহলে এখন সমকোণী ত্রিভুজ এ বি সি এর এসি অতিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজের এসি অতিভুজ, নিশ্চয়ই এটা আমরা পরিষ্কার, কেন কোণের বিপরীতে থাকে অতিভুজ। তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে আমরা কি লিখব, এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, কারণ আমি এখানে তো বলেই দিয়েছি যে এ বি ইকুয়াল টু বিসি। তো এ বি ইকুয়াল টু যদি বিসি হয় তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু 2 এ বি স্কোয়ার। তুমি এটা তোমাদের প্রমাণ করতে বলেছে, অতএব আমরা লিখতে পারি যে এটা, তাহলে দেখো, অতএব কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। আমরা এটা প্রমাণ করেছি। তাহলে আমরা এটা প্রমাণিত লেখার পরে আমরা আর একটা অংশ দেখতে পারি। যদি বলি এ সি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু এ বি স্কোয়ার, প্রমাণ করতে পারে। অতএব এ বি স্কোয়ার ইকুয়াল টু হাফ এ সি স্কোয়ার। তোমাদের যদি কোনো প্রশ্নে এভাবে আসে তাহলেও কিন্তু তোমরা এইখান থেকে বের করতে পারবা। এটা আমার এক্সট্রা প্রশ্ন, তখন প্রশ্নটা এভাবে উত্তর দিতে পারবা। এটা তোমরা স্মরণে রেখো, তাহলে তোমরা এখানে হতাশ হবা না। পরীক্ষার হলে যদি এরকম সলিউশন না করে যেয়ে থাকো তাহলে সমস্যার সমাধান করতে পারবা। তাহলে কি দেখা যাচ্ছে,
এ বি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার ইকুয়াল টু হাফ অতিভুজ তার বর্গের স্কোয়ার, অর্থাৎ এ বি লম্বের বর্গের সমান হবে অতিভুজের বর্গের অর্ধেক। এরকম প্রশ্ন যদি এসে বসে যে তুমি প্রমাণ করো যে আমি লিখে দিই, প্রমাণ করো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের বর্গ অতিভুজের বর্গের অর্ধেকের সমান। নিশ্চয়ই দেখতে পাচ্ছ অর্ধেকের সমান। তাহলে আমরা এ পর্যন্তই। যদি প্রশ্ন উল্টা হয়ে আসে, এই প্রশ্নটা না আসে এভাবে আসে, তাহলে তুমি নিশ্চয়ই করতে পারবা। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থেকো। সবাইকে শুভকামনা করে আজ তোমাদের কাছে দোয়া প্রার্থনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।